যে আমার বউ কি চায়। তারে আমি অনেকবার বলি যে, "দেখো তুমি যেইভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করো, এতে আমার কিন্তু মনে তৃপ্তি মেটে না।" ও আমার কথা গুরুত্ব দেয় না। তারপর আমরা প্রতিদিন এভাবে ঝগড়া করি। সংসারে একটা ঝগড়া তো লাগবেই। কারণ আমার যদি মনে শান্তি না পাই, সুখ না পাই, তাহলে আমি কি করব টাকা-পয়সা, এই সম্পত্তি দেখে? সারাক্ষণ তো পোলাও মাংস খেলে তো পেট ভরে না। মনের তো একটা খিদা আছে, সেটা তো মিটাতে হবে। সেটা কিন্তু আমার স্বামী পারে না। সারাক্ষণ আমরা ঝগড়া করি এটা নিয়ে। তারে বোঝাই, "দেখো তুমি ভালো একটা ডাক্তার দেখাও, চিকিৎসা করো। এতে আমার মন ভরতেছে না। আমাকে এসব কিছু ভালো লাগতেছে না।" ও কাজে ব্যস্ত। আমার কথায় কোনো গুরুত্বই দেয় না। মনেই করে না যে আমার বউ কি চায়? আমি তার কাছ থেকে কি চাই? সে বোঝেও না আমার মনের কথা। কি রকম আমি মিথিলা, আমার বাড়ি বগুড়াতে। তো আমার বিয়ে হয়েছে ৩-৪ মাস হয়। জামাই একটা ভালো চাকরি করে সরকারি। কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম, সুন্দর। কিন্তু সুন্দর দেখতে ঠিক আছে, কিন্তু সব দিক থেকে ভালো। টাকা-পয়সা, বাড়ি-গাড়ির কিন্তু অভাব নাই। কিন্তু একদিক থেকে আমি কষ্টে আছি যে উনি রাতের বেলা আমার শারীরিক চাহিদা মেটাতে পারে না। কিন্তু উনি সব দিক থেকেই সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগে তার। যে যখন যেটা তার কাছে চাই তখন সেটা সেই দিতে পারে। যখন যেটা আমি বলি তখন সেটাই শোনে। কিন্তু একটা কথা সে মনের থেকে বুঝতে পারে না যে আমার বউ কি চায়। তারে আমি অনেকবার বলি যে, "দেখো তুমি যেইভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করো, এতে আমার কিন্তু মনে তৃপ্তি মেটে না।" ও আমার কথা গুরুত্ব দেয় না। তারপর আমরা প্রতিদিন এভাবে ঝগড়া করি। সংসারে একটা ঝগড়া তো লাগবেই। কারণ আমার যদি মনে শান্তি না পাই, সুখ না পাই, তাহলে আমি কি করব টাকা-পয়সা, এই সম্পত্তি দেখে? সারাক্ষণ তো পোলাও মাংস খেলে তো পেট ভরে না। মনের তো একটা খিদা আছে, সেটা তো মিটাতে হবে। সেটা কিন্তু আমার স্বামী পারে না। সারাক্ষণ আমরা ঝগড়া করি এটা নিয়ে। তারে বোঝাই, "দেখো তুমি ভালো একটা ডাক্তার দেখাও, চিকিৎসা করো। এতে আমার মন ভরতেছে না। আমাকে এসব কিছু ভালো লাগতেছে না।" ও কাজে ব্যস্ত। আমার কথায় কোনো গুরুত্বই দেয় না। মনেই করে না যে আমার বউ কি চায়? আমি তার কাছ থেকে কি চাই? সে বোঝেও না আমার মনের কথা। কিন্তু আমাদের বাড়িতে প্রতিদিন এইভাবে ঝগড়া হতেই থাকে। সারাদিন, সকাল বিকাল সবসময়। সকালে অফিসে যাওয়ার পরে ঝগড়া হয়। অফিস থেকে ফেরার পরেও ঝগড়া হয়। বাড়িতে কাজের লোকের অভাব নাই। পরে আমাদের বাড়িতে একটা কাজের লোক থাকে, দারোয়ান বললেই হয়। সে প্রতিদিন দেখতে আমাদের ঝগড়া। সে বলতে চায়, ভয়ে বলতে পারে না। একদিন এভাবে দেখতে, দেখতে সে একদিন আমার আসে জিজ্ঞাসা করে যে, "আচ্ছা ম্যাডাম, তুমি যে প্রতিদিন ভাইয়ের সাথে ঝগড়া করো?" হ্যাঁ, প্রতিদিন আমাদের এভাবে ঝগড়া হয়। কিন্তু আমাদের বাসায় একটা দারোয়ান থাকে। আমাদের বাসায় চাকরি করে। আমার বিয়ে হয়ে আসে থেকে দেখতেছি তার বয়স ৬৫ বছর। আমরা তাকে ভাই বলেই ডাকি। ও একদিন আমারে সবসময় বলতে চায় যে আমাদের ঝগড়াটা কি নিয়ে? কিন্তু সে তো বুঝতে পারে না। আর আমি তো ঘরের কথা পরের কাছে বললেও তো আমার কোনো লাভ নেই। তার কাছে বলে আমার লাভটা কি? একদিন আমার এসে বলে যে, "আচ্ছা ম্যাডাম, আপনারা যে প্রতিদিন ঝগড়া করেন, আপনাদের ঝগড়াটা হয় কি নিয়ে?" তা আমি তখন তারে বললাম যে, "আমার যে ঝগড়াটা আমার বাড়িতে হয়, আপনি তো খালি শুধু শোনেন। কিন্তু আপনি শুনে করবেনটা কি? তারপরে একটু বলেন শুনি ঝগড়াটা কি নিয়ে? আমি যে একটু সমাধান করতে পারি।" এখন আমার লজ্জা শরম কোনো নাই। লজ্জা শরম করে কি করব? তারে আমি বললাম যে, "দেখো ভাই, আমি তো এই বাড়িতে বিয়ে হয়ে আসছি ৩-৪ মাস হয়ে যায়। ৩-৪ মাসের মধ্যে প্রতিদিন ঝগড়া হয়। তাহলে এই ঝগড়াটা হয় কি নিয়ে আপনি তাহলে একটু শোনেন। আমার স্বামী সবটাই দিতে পারে কিন্তু আমার মনের শান্তিটা দিতে পারে না। আর এইভাবে যে আপনারা বলতেছি মনে হয় আপনি বুঝছেন আমি কোন কথাটা বলতে চাইতেছি।" ম্যাডাম যদি কিছু মনে না করেন, আমি যে একটা কথা বলি আপনি যদি রাজি থাকেন আপনার জন্য ভালো হবে।" "আচ্ছা ঠিক আছে বলেন শুনেই দেখি। যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই রাজি হব।" ভাই তো থাকে বাসায় থাকে না সবসময়। তাহলে ওই ভাইয়ের কাজটা যে আমি করি তাহলে কেমন হয়? তখন আমি একটু চিন্তা করলাম যেহেতু বাড়ির একটা দারোয়ান, এটা কেমন হয় না? তারপরে দেখলাম আচ্ছা ঠিক আছে যদি লাগে তো আমি পরে আপনারা ডাইকে নেবনি, সমস্যা নেই। পরে একদিন আমার স্বামী ঢাকার বাহিরে চলে যায় ব্যবসার কাজে। আমারে বইলা যায় আমি ২ দিন আসবো না। তা আমি আচ্ছা ঠিক আছে। তারপর দারোয়ানকে বললাম যে, "ঠিক আছে আপনি যখন রাজি আছেন, তাহলে আপনি একদিন আসেন আমার কাছে। একটা রাত থাইকে দেখি যে আপনি চাহিদা মিটাতে পারেন কিনা আমার।" তখন সে আসে।
হ্যাঁ, 65 বছর বয়স হলে কি হবে, কিন্তু ও আমার সেইভাবে মনের শারীরিক চাহিদা মিটাতে পারে। আমাকে যে এত ভালো লাগছে বলার মতো না। আমার স্বামী 4 মাস হয় যেই চাহিদা আমার পূরণ করতে পারেনি, ওটা আমার দারোয়ানে পেরেছিল। কিন্তু আমি তার কাছে অনেক খুশি। কিন্তু এইভাবে অনেক দিন হয়ে যায়। কিন্তু আমার মনের কথা কি, স্বামী, স্বামী থাক। আর বাড়ির চাকর-বাকর দিয়ে আমার মনের চাহিদা মেটাই, সমস্যা নাই। কারণ সে তো পারে না কিছু করতে। শুধু পারে এটা ওটা যেটা চাইমু সেটা দিতে। কিন্তু আমার যে শারীরিক সম্পর্কটা এটা মেটাতে পারবে না। যে 65 বছরের বুড়া যেটা পারবে। খালি চেহারা সুন্দর হলে হয় না। সবসময় শক্তি থাকতে হয়। আর মাঠে যায় যে বল খেলাতে যায়, যে খেলাতে যে না পারে তাহলে লাভ কি? সেই এরকম খেলোয়াড়ের দরকার। যারা 40 বছর 50 বছর তারা যতটুকু পারবো শারীরিক চাহিদা মেটাতে, 15 কিংবা 25 বছর ছেলেরা তারা পারবো না। ওরা খালি উপরে উঠবো আর নামবো। আল্লাহ হাফিজ, এই পর্যন্তই থাক আমার জীবন।